গণতন্ত্রের বিকাশে সংবাদ মাধ্যমের ভূমিকা অপরিসীম। স্বাধীনোত্তর ভারতবর্ষে 1956 সালে প্রথম প্রেস কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী একটি কোয়াসি জুডিশিয়াল সংস্থা প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া গঠন করা হয়। এথিক্স অফ জার্নালিজম ও অন্যান্য সংশ্লিষ্ট বিষয়ে নীতি নির্দেশিকা প্রণয়নে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার ভূমিকা অপরিসীম। 1966 সালের 16 নভেম্বর প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া আত্মপ্রকাশ করে। এই তাৎপর্যপূর্ণ দিনটিকে স্মরণে রেখে জাতীয় প্রেস ডে পালিত হয়। এবছরের জাতীয় প্রেস ডে থিম হচ্ছে মিডিয়া ইন অ্যান এরা অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। উল্লেখ্য, গত 3রা মে অনুষ্ঠিত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে থিম ছিল শেপিং এ ফিউচার অফ রাইটস, ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যাজ এ ড্রাইভার ফর অল আদার হিউম্যান রাইটস। আজকের এই বিশেষ দিনটি উদযাপনের অঙ্গ হিসেবে সমকালীন প্রাসঙ্গিক বিষয়গুলোতে বিদগ্ধ গুণীজনেরা তাদের মূল্যবান বক্তব্য রাখবেন। আজকের এই দিনে সংবাদ মাধ্যমের সাথে সংশ্লিষ্ট সবাই, যাদের সঙ্গে আমাদের রাজ্যের আপামর জনসাধারণের জনমত প্রতিটি ক্ষেত্রে সম্পর্কিত, তাদের সার্বিক সাফল্য কামনা করছি। একটা অন্য ধরনের প্রোগ্রাম আমরা জানি 1780 খ্রিস্টাব্দে যখন আমরা রেকর্ডে পাই প্রথম পত্রিকা আমাদের দেশে হয়, দ্যাট ইজ বেঙ্গল গেজেট। তারপর থেকে বিভিন্ন পরিস্থিতি, স্বাধীনতা সংগ্রামের এই পর্যায়ে তারা বিভিন্নভাবে সংবাদপত্র ফাংশন করে। স্বাধীনোত্তর সময়ে 1956 সালে প্রথম যখন আমাদের প্রেস কাউন্সিল হয়, তারই যে ডিসিশন অনুযায়ী, যে সিদ্ধান্ত অনুযায়ী 1966 সালে আমাদের প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়া তার পথ চলা শুরু করে আজকের দিনে, এবং এই দিনটিকে স্মরণে করেই ন্যাশনাল প্রেস ডে এখানে পালন করা হচ্ছে। আমাদের মধ্যে এখানে আমাদের যারা শ্রদ্ধেয় অতিথিরা আছেন, তাদের আলোচনা মারফত আমরা বিশেষভাবে আলোকিত হব এই দিনের তাৎপর্য সম্পর্কে। এখানে যারা উপস্থিত আছেন তাদের সামনে আমাদের সংবাদপত্রের দায়িত্ব বা কর্তব্য বা তাদের প্রতি সমাজ জীবনে আকাঙ্ক্ষা নিয়ে খুব একটা বলার মতো জায়গাতে আমি অন্তত পক্ষে নেই, কিন্তু একজন সাধারণ ব্যক্তি হিসাবে বলবো, আমাদের যেমন অন্ন, বস্ত্র বা পরিধেয়, ঠিক তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে তথ্য। সেই তথ্য আমরা আমাদের যখন পুঁথিগত শিক্ষা শেষ হয় তারপর থেকে যা পাই তার একটা বিশাল অংশ আমাদের এই সংবাদ মাধ্যম থেকেই আমাদের মধ্যে আসে। এখন যখন সোশ্যাল মিডিয়ার যুগে, টেকনোলজিক্যাল অ্যাডভান্সের যুগে, মূলত আগে যেমন শুধু সকালবেলা আমরা পত্রিকা পড়তাম, এখন আমরা সারাদিন টিভি চ্যানেল বা মোবাইলের পাশাপাশি সবসময় বলা যায় সত্যিকারের অর্থেই সারা বিশ্ব আমাদের হাতের মুঠো। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন এখানে ন্যাশনাল প্রেস ডে পালন করা হচ্ছে, প্রতি বছরই ন্যাশনাল প্রেস ডেতে মূলত একটা থিম থাকে। 2019-এর দিকে ছিল, 19-এ ছিল কোভিডের উপর, তার পরবর্তীকালে ন্যাশন বিল্ডিংয়ের উপর, তারপর মিডিয়ার যে এফেক্টের উপর। এই বছরের জন্য যে আমাদের থিম আছে সেটা হচ্ছে মিডিয়া ইন অ্যান এরা অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা সবাই জানি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখনকার মুহূর্তে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমাদের রাজ্যে তাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একটা কম্পিউটার বা কম্পিউটার মেড রোবট যখন একটা হিউম্যানের ডিসক্রিপশন, তাকে ইন্টেলিজেন্স বা তার জুডিশিয়াস নিয়ে কাজ করে, সেই চ্যাপ্টারটাকে নিয়ে বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আজকে এই আলোচনার আমাদের এই প্রাথমিক পর্যায়ের অনুষ্ঠানের পরে দ্বিতীয় পর্যায়ে আমরা এখানে আমাদের যারা বিশিষ্ট ব্যক্তিগণ আছেন এখানে আমরা আমন্ত্রণ করেছি আমাদের লার্নেড অ্যাডভোকেট জেনারেল এবং 2জন যারা সংবাদ জগতের সঙ্গে, 3জন যারা সংবাদ জগতের সঙ্গে যারা বিশিষ্ট ব্যক্তিবর্গ, তাদের আলোচনা মারফত আমরা সমৃদ্ধ হব। পাশাপাশি ওয়ার্ল্ড প্রেস ডে যেটা 3 মেতে পালন করা হয়, তার উপর একটা টপিক ছিল যে আমাদের ফ্রিডম অফ এক্সপ্রেশন অ্যাজ এ ড্রাইভার অফ দ্য হিউম্যান রাইটস, তার উপরেও এখানে আমাদের একটা আলোচনা হবে। তাই আমি আশা করি এখানের মধ্যে আজকে আলোচনা প্রথম পর্বে এবং আলোচনা দ্বিতীয় পর্বে যে আলোচনাটুকু হবে, সে আলোচনার মধ্যে এখানে যারা উপস্থিত আছেন, সংবাদ জগতের প্রতিনিধিরা আছেন, অন্যান্য যারা সুদীজন আছেন, আমাদের স্কাউটস অ্যান্ড গাইডস থেকেও আমরা এখানের মধ্যে বলেছিলাম, যেহেতু তারাও এটা সম্পর্কে ইন্টারেস্ট দেখিয়েছিল, তাদের যারা অথরিটি, তো তারাও যারা এখানে আছেন, তারা নিশ্চিতভাবেই আজকে 4টা বা 4টার সময় যে প্রোগ্রাম শুরু হয়েছে এবং 5:30 বা 6টা নাগাদ যে প্রোগ্রাম শেষ হবে, সে আলোচনায় সমৃদ্ধ হব এবং